এরা সবাই বলে কি করলে রাধা গোবিন্দের মিলন ঘটবে, সে উপায় যদি করতে বলো আমরা সেই উপায় অবলম্বন করতে পারি, কিন্তু আমরা জাগাতে পারবো না, জাগাতে পারবো না। কিন্তু বৃন্দা দেবীর আদেশ অমান্য করতেও পারি না, মনে না চাইলেও জাগাতে হবে। আর এই জাগাতে হবে বলে দশ দিশ নির্মল ভেল বরকা সখী গান মনে ঘন উঠত তারা ওঠো হে তারা। যেই বলেছে যে উপায় নেই, বৃন্দা দেবীর আদেশ নিজ নিজ শব্দ করে আহায় আমরে কিল ডাকে কদমে মা কোকিল ডাকছে কুহু কুহু রবে, ডাকটা অতীব মিঠো, দেখতে খারাপ কিন্তু ডাক তো ভালো। কোকিল ডাকলে মন প্রাণ আনন্দিত হয়। কোকিল ডেকে ডেকে বলেছে যামিনী তুমি চলে যেও না, পারলে অন্ধকার হও। এমতো সময় কদম্বে ময়ূর, ময়ূর আবার জাতীয় পাখি, দেখতে ভালো কিন্তু ডাক ভালো নয়। ময়ূরের ডাক কেমন সর্বনাশ, একেবারে চমক উঠবে মানুষ শুনলে পরে। কেব 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 কেউ জাগাতে বলে কেউ, জাগাতে বলে কেউ, জাগাতে বলে কেউ, জগতে বলে কেউ 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 কে জাগাতে বলছে গো? হ্যাঁ, সে কি জানে না যে রাধা গোবিন্দ সুখ শয়নে আছে? কেন জাগাতে বল? এমতো সময় দারিম্বে বসিয়া, দারিম্ব মানে হচ্ছে ডালিম, আর ওই ডালিমে গাছে বসে বসে প্রিয় 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 অধরে সুধা প্রিয় প্রিয় অধরে সুধা প্রিয় প্রিয় অমনে করে গোল করোনা অধরে সুধা প্রিয় প্রিয় অমনে করে গোল করোনা ধরি সুধা প্রিয় প্রিয়। প্রিয় পান করো, পান করো। কি পান করবে? ওই রাধা কৃষ্ণ অধরামৃত
এই হরি কথা কৃষ্ণ কথা, যে কথা শুনিলে জীবের সবই অমঙ্গল দূরে যায়, অমঙ্গল দূরে যায়। যে কথা শুনলে জীবের অমঙ্গল দূরে যায়, সদা সর্বদা মঙ্গল হয়। হরি কথা কৃষ্ণ কথা এর তুল্য জগতে আর কোনো কথা না। আমরা যদি হরিকে খুঁজতে যাই, হরি কোথায়, হরি কোথায়, হরি কোথায়, বলছে আরে বাবা হরি কথা, তাই না বাবা? হরি তো কথার মধ্যেই আছে। তা এই হরি কথার মধ্যেই যখন আছি, সেই কথা শুনতে হবে, বলতে হবে। তো যার জন্য বলছে দেখো পিও পান করো অধুর সুধা। এই মানব জীবনে অন্য কোথাও তো অমৃত পাবে না। অমৃতের অধিকার একমাত্র তো দেবতাদের। তাহলে এই সমগ্র মানব জাতির জন্য ভগবান কৃপা করে নামরূপ অমৃত এনে দিয়েছেন। আর ওই নামরূপ অমৃত, যে অমৃত শ্রবণ, এই শ্রবণ করলে কি হয়? তব কথামৃত তপিত জীবন কবি বিদিত কলমশাপঃ। তব কথামৃত তপ্ত জীবন কবি বিড়িত কলমশাপঃ। শ্রবণ মঙ্গল শ্রীমদতত ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। শ্রবণ মঙ্গল শ্রীমদাতক গৃহবিনন্তি তে ভূরিদা জনা। বাহ। জেনিতাই হে ভগবান, তোমার ওই কথারূপ অমৃত, তোমার ওই কথারূপ অমৃত, যে কথা শুনলে কলমাশাপঃ সমস্ত পাপ দূরে যায়। তবে লক্ষ্যের বিষয় যে শুনেছি হরি কথা শুনলে পাপ দূরে যায়, হরিবাসরে যদি প্রণাম করা হয় আর বলা হয় সর্ব পাপ হর হরি, তাহলে বাইরে গিয়ে পাপ করব, আবার যেখানে কীর্তন হবে সেই জায়গা প্রণাম করব আর বলবো যে সর্ব পাপ হর হরি, তাহলেই মঙ্গল হবে? হরি হরি বলছে না। যে আমরা মনে করি যে সকালবেলা উঠে একটা দামি গ্যাসের ঔষধ যদি খেয়ে নিই, সারাদিন চব্যচস্য লেজ্জপ্রিয় যা খেয়ে যাব সব হজম হয়ে যাবে। কিন্তু আসল রোগটা সারবে কি? ডাক্তারবাবু ঔষধ দেয়, কিন্তু কিছু নিয়ম কানুন বলে দেয় বা লিখে দেয়, আর সেগুলো আমরা পালন করি না, যার জন্য রোগে বেশি ভুগতে হয়। তো যার জন্য বলছে এই যে নামে উদ্ধার হয়ে যায় শুনেছি, তাহলে নাম করব আবার গিয়ে পাপ করব, এটা হবে কি? ওই জগাই মাধাইয়ের মতো যারা প্রত্যেকদিন ৮০ হারা মদ খেত, যখন আমার গৌরাঙ্গ সুন্দর এবং দাদা নিতাই চাঁদের কৃপা পেল, হরিদাসের কৃপা পেল, ওই মহাপ্রভুর কৃপা পাওয়ার পরে তারা আর কোনোদিন পাপ কাজ করত না। প্রত্যেক দিন ২ লক্ষ নাম জপ না করে জলস্পর্শ করত না। যারা এত পাপী ছিল, তাহলে দেখুন আমরা অনুকরণ বলছি না, অনুকরণ করার যোগ্যতা ক্ষমতা কোনোটাই আমাদের হবে না, অনুসরণ তো করতে পারি। যে হরিদাসের মতো নামকে ভালোবাসতে পারি, যে ২২ বাজারে বেত্রাঘাত করছে তখনও সে বলছে প্রাণ যাবে কিন্তু আমি নাম ছাড়ব না, তাহলে নামকে ভালোবাসতে হবে। আর এই নামের প্রতি যদি আমাদের সম্পূর্ণ বিশ্বাস থাকে, যেই নাম
আমি সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। আপনি শ্রী হরি। তাহলে সেই নাম শুনলেই জীবের মঙ্গল হয়ে যাবে, শ্রবণ মঙ্গল। একবারও বলে নাই বাবা কারো ঝগড়া গন্ডগোল শুনতে। মায়েরা ঝগড়া শুনতে ভালো লাগে, কিন্তু কালকে অন্যের বাড়ি শুনবেন, পরের দিন নিজের বাড়িতে হতে কতক্ষণ? তাহলে সেখানে মঙ্গল হয় না, ক্ষতি হয়, অমঙ্গল হয়। কিন্তু এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন, এখানে যতক্ষণ শুনবেন, যতক্ষণ বলবেন, সর্বদা মঙ্গল হবে। পাইয়া গোবিন্দ রব আপনি পলাইবে সব। এই নামের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অমঙ্গল আসতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। বল, হরি বল, হরি বল। তাই দারিম্বে বসে মধুর মধুর ভাবে, ওদিকে ওই দেখো দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। আর দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি। তারা ঘন সহিত এলো কায়েল তারা ওতে। আর তারা গণ সহিত তারা লুকা বল রে। দ্রাক্ষা ডালে বসে কপতারে কপতি। দ্রাক্ষা, দ্রাক্ষা মানে হচ্ছে আঙুর, আর সেই আঙুর গাছে ডালে বসে কপতি 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 কপতে বলে কপতি। কপত বলে কপতি। কপতি বলছে কপতি কপতি কপতি। কপতি মানে, কপতি মানে কি? বলছে কপত, কপত মানে পুরুষ পায়রা, কপতি মানে স্ত্রী পায়রা। কপতে কপতিকে যেই বলেছে কপতি, বলছে আমি বুঝলাম না কার? তোমাদের আধারে কপতি, তোমাদের আধারে কপতি, তোমাদের আধারে কপতি। তোমাদের রাধার কপতি। বলছে কেন? আরে বাবা দেখলাম বলেই না বলছি। তুমি কি দেখেছো? বনে পতি আর গৃহে পতি, তোমাদের রাধারে কপতি। বনপতি আর গৃহপতি, তোমাদের আধারে কপতি। বনে দেখিলাম গোবিন্দপতি, আরে ঘরে গিয়ে দেখি আয়ানে পতি। তোমরা তো বলো তোমাদের রায় নাকি মহাসতী। মহাসতী। আচ্ছা এবার বুঝলাম, দুটো পতি যার আছে সেই জন্য মহাসতী। এটা হয় প্রাকৃত জগতে। কোন রমণীর নিজ স্বামী থাকতে সে যদি আরো পরপতি ভজনা করে, তাহলে তাকে সতী বলবে? কেন বলবে না? কারণ পার্থিব জগতে যেটা হয় সেটা তো প্রেম হয় না, সেটা কাম। আত্মার সুখ ইন্দ্রিয় সুখের জন্য, সেখানে কামনা বাসনা ভোগ বাসনা থাকে, ইন্দ্রিয় চরিতার্থ করে, তাহলে সেটাকে কখনো প্রেম বলে না, সেটাকে কাম বলা। আর সেই রকম যদি কেউ থাকে তাকে অসতী, দ্বিচারিণী, কুলটা, কলঙ্কিনী,
অলক্ষী অপয়া অনেক কিছু বলে, আর যাই হোক মহাসতী বলেন। বলছে আচ্ছা বলে না যদি, তাহলে রাধারানীর গোবিন্দপতি আবার আয়ানপতি, তাহলে রাধারানী কেন মহাসতী? ব্যাসদেব ভাগবতে বলেছেন, নিজপতি সেবি সেবি গুরুর চার, গুরুর চরণ যে না ভজে সেই নারী অতি অভাজ। অতি অভাজন। রাধারানীর যে প্রেম, এটা আমাদের এই জগতের মতো ধুলারে ধরনী অবৈধ প্রেমে নয়। এই যে সেই ত্রিলাগে দুর্লভী পঞ্চমী পুরুষার্থ প্রেম, পঞ্চম পুরুষার্থ প্রেম, আমাদের রায়ধনী সতীর সতী মহাসতী। মহাসতী। সতীর সতী মহাসতী, কারণ রাধারানী আর কৃষ্ণ এটা তো আলাদা নয়। আমরা অনেকে মনে করি যে রাধারানী আলাদা কৃষ্ণ আলাদা, বলছে না। শিশুকালে হতে বধুর সহিতে, বধুর সহিতে পদানে পদানে লেহা, পরনে পরনে লেহা, না জানি কি লাগি কবিধি গদল ভিন্ন ভিন্ন করি দেহা, ভিন্ন ভিন্ন করি দেহা। রাধা কৃষ্ণ আলাদা নয় বল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছে যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রসাস্বাদন। এরা আলাদা নয়। এই রাধারানী অন্য কোন রমণী নয়, কৃষ্ণের হাল্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি। তাকে আলাদা করে পাঠালো কেন? পরক্রিয়া প্রেমে পরক্রিয়া ভজন শ্রেষ্ঠ। যেখানে যত বাধা সেই জায়গাতেই তো রাধা। বাধা না থাকলে তো রাধা হবে না। রাধারানীকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে কেন গো? যে রাধারানীর মতো করে যে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে, যে ভগবানকে দিন রাত্রি ডাকে, এমনি এমনি ডাকতে পাই না বলে ধোঁয়ারে ছলনা করে, মায়েরা শুকনো কাষ্ঠ নয়নে জলে ভিজিয়ে সেই কাষ্ঠ উনানে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। আর এই কাঁদলে কৃষ্ণ প্রাপ্তি নিকট হয়। তাই বলছি জগজি, ওই রাধারানীর মতো করে যদি তোমরা আমাকে ডাকতে পারো, সমস্ত বাধা অতিক্রম করে হা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন বাড়ি বরিশান করে যদি ডাকিতে পারো, যদি ডাকতে হরি হরি বল, হরি বল। ডাকতে পারো,
রাধে রাধে। তাহলে রাধারানী অসতী বটে কি? পরপতি ভজন করে নাই, যাকে ভজনা করছে সে তো নিজেরই ওই যে কৃষ্ণের হল্লাদিনী শক্তি। এবার রাধারানীকে আয়নের ঘরে পাঠানোর কারণ আছে মায়েরা। আয়ানের পূর্ব পরিচয়, পূর্ব জন্মে আয়ান ছিলেন অভিমন্যু ঋষি। আমরা অনেকেই জানি যে অভিমন্যু ঋষি কঠোর তপস্যা করেছিলেন নারায়ণে। আর ওই তপস্যা করে এটাই চেয়েছিলেন যে প্রভু তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী করে পেতে চাই। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বলল ঠিক আছে তাই হবে। একবার নয়, দুইবার নয়, তিনবারে সন্তুষ্ট হয়েছিলেন। আর যখনই বলল বলতে শোনো, তুমি আমার স্ত্রীকে তোমার স্ত্রী করে পাবে সত্য, তবে অভিশাপে দিলাম, তবে অভিশাপ দিল সেই জনমে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করিবে। হয়ে জন্মগ্রহণ করি রাধে রাধে। তাহলে এর থেকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে রাধারানী অসতী নয়, নপুংসক। অর্থাৎ এটা ভালো কথাই বলা হয়। এর অর্থ হচ্ছে যে ছেলেও নয়, যে মেয়েও নয়, সেই প্রজাতি। আয়ন হচ্ছে সেই প্রজাতি। আর সেই ঘরে রাধারানীকে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণের হল্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, পরক্রিয়া, যে পরস্ত্রী করে পাঠিয়ে দিল। নিতাই গৌর হরি বল। বলছে এই দেখো, এবার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। আর এই রাধা গোবিন্দ যখনই ঘুমিয়ে আছে বলছে এই দেখো দেখো আজকে যে শোভা। তারাগণ সহিত লুকালো তারাপতি, তারাপতি চাঁদ লুকিয়েছে, তারারা লুকিয়েছে অন্ধকার। আর এই শোভা দর্শনে করে শেখর শেখরা কয় কি, শিখর কহে হাসিয়া 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 চরে হয়ে সাধু পারা রয়েছ সুতিয়া। রয়েছ সুতিয়া। তুমি তো চোরে হে, তা চোর হয়ে সাধু হলে? ও মায়েরা, চোর যে সাধু হয়? রাধে রাধে। হ্যাঁ গো, চোর সাধু হয় কি হয় না? বলছে সাধু হতে পারে। কখন হতে পারে? চোর যদি ভালো সঙ্গ করে। সঙ্গ গুণী কথাই বলে সৎসঙ্গী স্বর্গে বাস, অসৎসঙ্গী নরকে বাস। সঙ্গ যদি ভালো হয়, এই যে লীলা কীর্তন শুনছেন, হরি কথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, এতে কি কারো খারাপ হয়? এতে খারাপ হবে না। দুধ খেলে দুধের গুণ আসতে, আর মদ খেলে মদের গুণ। যেমন সঙ্গ তেমনি ফল। সঙ্গ ভালো করলে ভালো ফল। আজকে গোবিন্দকে বলছে হে গোবিন্দ, তুমি সাধু হয়েছ তোমার নিজের গুণে নয়, ও গো সঙ্গের গুণে সাধু। সাধু হলে হলে চোরের শের মনে সঙ্গীর গুণে সাধু। ও হলে চুরি করিতে তো এসেছিলে সঙ্গের গুণে সাধু।
করিতে এসেছিলে সঙ্গের গুণে সাধু বলে হে চুরি করতে এসেছিলে সঙ্গের গুণে হৃদয় বল হরি হরি বল। চুরি করিতে এসেছি ছিলে সঙ্গের গুণে সাধু। তাহলে যেমন সঙ্গ তেমনি ফল। তাহলে সঙ্গের গুণে সাধু হয়। একজন চোর, সে যদি চোরের সঙ্গ করে চোরের সত্তার হবে, আর সেই চোর সঙ্গ ছেড়ে দিয়ে যদি সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সঙ্গের এমনই গুণ আছে। তাহলে সেই সঙ্গের গুণ যদি এত ভালো, তাহলে আমাদের প্রত্যেক জনার উচিত যতদিন বাঁচব অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ গ্রহণ। আর সৎসঙ্গ গ্রহণ করলে আমাদের মঙ্গল হবে। কৃষ্ণ পদে মতি থাকবে, হরি পদে মতি থাকবে, গুরু কৃপা পেয়ে যাব। এটাই হচ্ছে মানব জীবনের চরম লক্ষ্য। যে খাওয়া পরা ভোগবিলাস ইন্দ্রিয় চরিতার্থ এগুলো তো আছে। আমরা অনেকে মনে করি যে ফ্ল্যাট বানিয়ে নিয়েছি, বিল্ডিং বানিয়েছি, এসি ঘরে বাস করছি, থাকা খাওয়ার অভাব নেই, ভালো ভালো পোশাক গহনা পরছি, তাহলে জীবনে যা কিছু দরকার ছিল সব হয়ে গেছে। এটাই কি মানব জীবনের লক্ষ্য? হরি হরি বলছে না গো না, মানুষ তো শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ মানুষ তার কাজ কি? যে আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ, এই চারটে জিনিস মানবের আছে, পশু পাখি জন্তু জানোয়ার সবার আছে। খিদে লাগলে খেতে হয়, এটা গরু ছাগলকে বলে দিতে হয় না, মানুষকেও বলে দিতে হয়। ঘুম এলে ঘুমিয়ে যায়, এটাও শিখিয়ে দিতে হয়। ভয় পাওয়া, সমাজে যত বড় ডন হোক, মস্তান হোক, মাফিয়া হোক, সেও কাউকে না কাউকে ভয় পায়। কথাই বলে না বাপেরও বাপ আছে। মৈথুনঞ্চ রতিক্রিয়া বংশবৃদ্ধি, যে সন্তান উৎপাদন, এটা মানব দেহে আছে, পশুদেরও আছে। এবার জন্ম নেওয়ার পরে যে যে প্রজাতি সেই প্রজাতি হয়। যেমন গরুর বাচ্চা গরু হয়, কুকুরের বাচ্চা কুকুরই হয়, বাঘের বাচ্চা বাঘই হয়। কিন্তু মায়েরা অপব্যাখ্যা করবেন না, খারাপ ভাবে নেবেন না, মানুষের বাচ্চা কি মানুষ হয়? জন্ম নিয়ে মানুষের বাচ্চা মানুষ হয়? হয়তো অনেকে বলবেন আরে বাবা মানুষ হয় না তো কি হয়? হ্যাঁ, গরুর বাচ্চা গরু হলো, ছাগলের বাচ্চা ছাগল হলো, বাঘের বাচ্চা বাঘই হলো, আর মানুষের বাচ্চা মানুষ হয় না? দুটো চোখ, কান, নাক, মুখ সবই যখন আছে, হাত পা, তাহলে মানুষ কেন না? আমি বলি নাই, এখানে যারাই আছে, যারাই সন্তানের মাতা পিতা, তারাই বলেন যে বাবারে ছেলে মানুষ করা কি কষ্ট গো। হ্যাঁ কি না বলে না? তাহলে ছেলে মানুষ করা কি কষ্ট? সে যদি মানুষ হয়েই আছে, তাহলে কেন বলছেন এ কথা? ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, বলছে ঝুলে মোলা। তার মানে জন্ম হয়ে গেলে সেই প্রজাতির হয় না, বাকি সবাই হয় একমাত্র মানুষ বাদ দিয়ে। তাকে মানুষ করতে হয়।
মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলছে না, তাকে মানুষ করতে হয়। ওই যে বলছে না মানুষ করা কি কষ্ট, কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেও বলেছে যে তোমার ছেলেকে শিক্ষায় দীক্ষায় ছোট থেকে যদি পারদর্শী করতে পারো তো ভালো, মানুষের মতো মানুষ হবে, আর তা যদি না পারো ছেলে তোমার ছেলেই থাকবে, জীবনে মানুষ হবে না। তাহলে তাকে মানুষ করতে হয়। আর মানুষের মধ্যে আলাদা একটা গুণ আছে, ধর্ম হি বিশেষ গুণ। মানুষ চাইলে ধর্ম করতে পারে। এই যে আপনারা বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, কীর্তন শুনছেন, ভগবানকে লাভ করার প্রথম উপায়টা আপনারা করছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সূক্ষ্ম আত্মনিবেদনং। ভগবানকে লাভ করার প্রথম উপায় শ্রবণ, এটা দিয়ে ভগবানের সেবা হয়। তারপরে কীর্তন, আমরা পরেরটা করছি স্মরণ। এই কীর্তনের মাধ্যমে তাদের সেই লীলা আমরা স্মরণ করছি। এর জন্য আমাদের কৃতজ্ঞ থাকা দরকার, ধন্যবাদ জানানো দরকার যারা আয়োজন করেন। আয়োজন যদি না করেন তাহলে আমরাও আসতে পারবো না, আপনারাও পারবেন না। আর আয়োজন তখনই সার্থক যদি আমরা প্রয়োজনটা ঠিক বুঝতে পারি। আর এই প্রয়োজনটা বুঝতে পারলে তবে তো মনুষ্য জন্ম সার্থক। যেই যে বসে বসে